পিহু, এই তো লক্ষ্মী মা, এখন একটু ঠিক আছিস? কি রে দি ভাই, বাড়ির সবাই বলছিল তুই নাকি কাল থেকে কিছু খাসনি। আমার কি মনে হয় বলতো, তুই কাল সারাদিন খালি পেটে ছিলি, এই জন্য অজ্ঞান হয়ে গেছিলি। কিছু খেয়ে নে না রে দি ভাই, নাহলে তো আরো শরীর খারাপ করবে। পিহু, তুই ঠিকই ভাবিস, রুষা সত্যি তোর নিজের দিদি। হ্যাঁ রে, নাহলে বল না, শুধুমাত্র তোর কথা ভেবে নিজের ভাইয়ের সঙ্গে তোর বিয়ে দিয়ে আমাদের মতন সাধারণ মানুষদের কেউ বাঁচায়? ঋষি সেন ওর দিদির কথায় তোর মাথায় সবার সামনে সিঁদুর পরিয়ে শুধু তোর সম্মান বাঁচায়নি রে মা, আমাদের গোটা পরিবারের মাথা একেবারে উঁচু করে দিয়েছে। আমার কি মনে হয় জানিস তো, রুষার জায়গায় যদি সুদর্শিনী থাকতো তাহলেও ঠিক এইটাই করতো। ওরা না আজ প্রমাণ করে দিয়েছে, ওরা শুধু অনেক বড় লোক নয়, ওরা অনেক বড় মানুষ, অনেক বড় মনের মানুষ। রুষা কি বলেছে জানিস তো, বলেছে যে আগামী 48 ঘন্টার মধ্যে ধুমধাম করে সবার সামনে তোদের বিয়েটা দিয়ে দেবে। জানিস মা, আমরা অত্যন্ত সাধারণ মানুষ, ওদের পাশে দাঁড়ানোর মতন ক্ষমতা আমাদের নেই। সত্যি কথা বলতে কি, যদি সম্বন্ধ করতে যেতাম তোর জন্য, তাহলে এরকম একটা পরিবারে তোর বিয়ে দেওয়ার মতন ক্ষমতা বা সামর্থ্য কোনোটাই আমাদের নেই। কিন্তু ওই যে বলে না, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। দেখ না, ভগবানের ইচ্ছে তোদের বিয়েটা কেমন যেন। না মাসি, এ হতে পারে না। মিস্টার ঋষি সেন কি ভাবছেন? পরিস্থিতির চাপে পড়ে উনি আমাকে বিয়ে করে আমার উপর দয়া দেখাবেন আর আমি সেটা মেনে নেব? না, এ বিয়ে হতে পারে না। বৃষ্টি বাড়ি থেকে আসার সময় মিনু পিসি আমাকে বলেছে, আমার যা যা হারিয়ে গেছে আমি এখানে আসলে সব ফিরে পাবো। কিন্তু এটা কি হলো মাসি? আমার যা ছিল আমি তো সবকিছু হারালাম। হে বিয়ে আমি মানি না মাসি, আমি মরে গেলেও এই বিয়েটা করবো না। কি হচ্ছে এটা? কি তোর কি মাথা খারাপ হয়ে গেছে? সিঁথির সিঁদুর মেয়েদের অলংকার পিহু, তাদের পরিচয়, স্বামীর ভালো মন্দ সবকিছুর সঙ্গে জড়িয়ে থাকে মা।